আর কালকে রাত 9টার সময় আমি বাবাকে বলেছি যে তুমি আসার সময় আমার জন্য একটু জুঁই ফুল নিয়ে এসো। এই যে আমি একটা স্মোকি আইস করেছি, এটা বনু ট্রিক, তোমরা চাইলে ফলো করতে পারো। কি সুন্দর লাগছে না? টাকা বাবা, বললাম না এটা করলে কান বিষা। ওই যে পিঙ্কি ওখানে লাইনে দাঁড়িয়েছে, কেউ এক্সারসাইজ করে না এখানে, আমিও করি না। সেই জন্য সবাই ভাবে বোধহয় আমার মা খুব শান্ত। বাবা গরম করছে। এখন বাজে 12টা 10 আর আজকে 13 এপ্রিল। আরও একটা লং ব্লগ তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। বেসিক্যালি অনেকদিন ধরেই আমি ভাবছিলাম, দাঁড়াও বসে কথা বলি। বেসিক্যালি অনেকদিন ধরেই আমি ভাবছিলাম যে একটা পয়লা বৈশাখ স্পেশাল বেঙ্গলি লুক ক্রিয়েট করব, কিন্তু লাল পাড় সাদা শাড়ি আমার পরতে ইচ্ছে করছিল না। সেজন্য লাস্ট মোমেন্টে আমি ভাবলাম যে না থাক, ছেড়ে দিই। সবাই লাল পাড় সাদা শাড়ি পরে ওই ট্রেডিশনাল লুক মোটামুটি সবাই ক্রিয়েট করছে, সমস্ত ইনফ্লুয়েন্সাররা। তো আমার মনে হলো যে না, নতুনত্ব আমি কিছু ভাবতেও পারছি না, আমার মাথায় নতুন কিছু আইডিয়াও আসছে না, ওই একই লাল পাড় সাদা শাড়ি আমার ইচ্ছে করছিল না। তাই প্ল্যানটা আমি ভেবেছিলাম না, করবো না, কোনো লুক ক্রিয়েট করবো না, প্রতি বছর তো করি, এই বছর করবো না। লাস্ট মোমেন্টে আমার মনে হলো যে লাল পাড় সাদা শাড়ি তো আমার কাছে অনেকগুলো আছে, বাট লাল পাড় সাদা শাড়ি ছাড়া আমি অন্য কিছু তো ট্রাই করতে পারি। আমার বেসিক্যালি ইচ্ছে করছিল একটু রেড বা পিঙ্ক কালারের মধ্যে কোনো একটা শাড়ি পরতে, এবং আমি কোনো কটন শাড়ি পরবো না, আমি সিল্ক শাড়ি পরবো, বাট একদম বাংলা স্টাইলে পরবো। তো এইটা ছিল আমার মাথায় প্ল্যান, মানে সেটা লাস্ট 2 দিন আগে আমি ভেবেছি। গতকাল রাতে আমার মানে খুব মনে হলো যে না আজকে একটা লুক ক্রিয়েট আমি করবই। আর কালকে রাত 9টার সময় আমি বাবাকে বলেছি যে তুমি আসার সময় আমার জন্য একটু জুঁই ফুল নিয়ে এসো। তাও আমি ভাবছিলাম যে আদৌ পাবে কি পাবে না। জুঁই ফুলটা না পেলে আমি হয়তো করতামও না, বাট জুঁই ফুলটা যখন পেয়েছে বাড়িতে আসার পর দেখলাম বোনরা বললো যে না জুঁই ফুল পাওয়া গেছে। আমি তো ভাবলাম যে না, লুক ক্রিয়েট আমাকে করতেই হবে। আমি শাড়ি টাড়ি বের করে রেখেছি, আর সকাল সকাল স্নান টানও করে নিয়েছি। আমার চুলটা এখনো ভেজা আছে, সাজতে সাজতে চুলটা আই হোপ শুকিয়ে যাবে। আর একটা খোপা করব একদম জুঁই ফুল দিয়ে। বোন বাড়িতে আছে, ওর হেল্প নেব, আমি একা একা খোপা খুব একটা করতে পারি না। তো চলো পুরো ভ্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, আজকে নীল পুজো, মা আর পিঙ্কি উপোস করেছে, আমি উপোস করিনি। মাই আমাকে বারণ করলো যে না, উপোস করলে আমার একটু শরীরটা ভীষণ উইক লাগে, ওই জন্য আমি উপোসটা করিনি। তবে হ্যাঁ, নিরামিষ তো খাচ্ছি। সকালবেলা দই মুড়ি খেয়েছি, আর সন্ধ্যাবেলা মা বোনদের সঙ্গে পুজো দিতে যাব মন্দিরে। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দাঁড়াও আমি তোমাদেরকে শাড়িটা দেখাই, ট্রাইপডটা সেট করি, করে শাড়িটা দেখাই। এই হচ্ছে আমার আজকের পয়লা বৈশাখ স্পেশাল লুকের জন্য শাড়ি। এটা একটা রেড বা প্রপার রেড নয়, একটা পিঙ্কিশ টোনে রয়েছে এই শাড়িটা। আর এটার মধ্যে যেহেতু গ্রিন রয়েছে, মানে পাড়েও গ্রিন রয়েছে প্লাস আঁচলেও গ্রিন রয়েছে, তো গ্রিনের একটা কন্ট্রাস্টে ব্লাউজ রয়েছে। এটারই এই ব্লাউজটা আমি বানিয়েছিলাম। এটা বেসিক্যালি 1 বছর পুজোতে আমি অঞ্জলি দেবো বলে, অষ্টমীতে অঞ্জলি দেবো বলে এই শাড়িটা স্পেশালি কিনেছিলাম। এটা একটা মাহেশ্বরী সিল্ক, এটার সঙ্গে এই ব্লাউজটা পেয়ার করছি, এটা এই শাড়িরই ব্লাউজ। চলো দেখা যাক কেমন কি লুকটা ফাইনাল আসে। জুয়েলারিটা তোমাদেরকে একটু দেখাই, কোন জুয়েলারিটা আমি সিলেক্ট করেছি। আর তোমরা তো জানোই, তোমরা যারা আমার অডিয়েন্স, আমি একদম সিম্পল সাজতে বেশি পছন্দ করি, কারণ খুব আজিবাজি কিছু আমার ওপর ভালো লাগে না, অনেকে পারে তাদের ভালো লাগে। আমি যেহেতু খুব বেশি মেকআপ টেকআপ করতে পারি না, একদম সিম্পল লুক পছন্দ করি। তো যেটা আমাকে ভালো লাগবে আমি সেটাই করব। যে কানেরটা আমি পরবো, এই যে এই ট্রেডিশনাল বালা দুটো পরবো, আই হোপ। দেখা যাক শেষ অবধি কেমন লাগে, তার উপর ডিপেন্ড করছে। আর তার সাথে এইটা তো আমি পরবোই, এটা কনফার্ম। বালাটা আমি পরবো কিনা আমি ভাবছি। এই কান, ফুল কান যেটাকে বলে, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। এটা খুব সুন্দর, বাট কানে একটু ব্যথা লাগে, তো ওর জন্য বাইরে কোথাও পরা যায় না, মানে বেশি সময় এটা পরতে পারবো না, অল্প কিছুক্ষণের জন্য ইটস পারফেক্ট। যেহেতু এই জায়গাটার জন্য কানে খুব ব্যথা করে, কান লাল হয়ে যায়, ওর জন্য শ্যুট পারপাসই আমি এটা ইউজ করি। এমনি সময় খুব একটা আমাকে এটা পরতে দেখবে না। বাট এটার মধ্যে পিঙ্কিশ টোনে যেহেতু কাজ করা রয়েছে, তো শাড়ির সঙ্গে খুব ভালো ম্যাচ করবে, তো ওই জন্য আমি এটা সিলেক্ট করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে বোন আমাকে বাংলা স্টাইলের শাড়িটা পরিয়ে দিয়েছে। আমি বাংলা স্টাইলে শাড়ি পরে খুব একটা কনফিডেন্ট ফিল করি না, বাট আমার মনে হলো পয়লা বৈশাখ মানেই একটু বাংলা স্টাইলে পরে দেখা যাক এই শাড়িটা। নর্মালি এই শাড়িটা তো আমি অনেকবার পরেছি। আর দাঁড়াও আমি একটু দূরে যাই, তাহলে তোমরা বেশি ভালো দেখতে পাবে। শাড়িটা এরকম ভাবে পরেছি, মানে পরেছি না, পরিয়ে দেওয়া হয়েছে আমাকে। হ্যাঁ, আমি এটা একা পরতে পারবো না ভাই। আর বাংলা স্টাইলে শাড়ি পরলে না আমি কেমন একটা জবু থবু হয়ে হাঁটি, মানে আমার ওই ফ্রি এই বিষয়টা আসে না ঠিক।
চলো এবার ঝটপট একটু রেডি হয়ে যাক, জুয়েলারিগুলো পরবো। আর আমি একটা স্মোকি আইস করার ইচ্ছে আছে, দেখা যাক কতটা কি করতে পারি। চলো রেডি হই। এই যে আমি একটা স্মোকি আইস করেছি, আই হোপ ভালো লাগছে। অনেকক্ষণ ধরে ব্লেন্ড করে 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 ফাইনালি এই লুকটা এনেছি। কতটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানো। এখন আমি জুঁই ফুল দিয়ে খোপা করব, বোন আমাকে খোপাটা করতে একটু হেল্প করছে। চুলটা আমি ভালো করে কম করে নিয়েছি, একটা স্লিক বান করব। তোমরা যদি আগের দিন রাতে জুঁই ফুল এনে রাখো বা 1-2 দিন আগে এনে রাখো, মানে ধরো দিনের দিন আমরা অনেক সময় পাই না, তো তো তখন এরকমভাবে টিস্যু পেপারে মুড়ে তার উপর প্লাস্টিক দিয়ে এরকম বেঁধে একটা টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারো। আরামসে 2-3 দিন থেকে যাবে, তাই না বলো? 2-3 দিন থেকে যাবে এবং খুব ফ্রেশ থাকবে। একটু ক্যামেরাটা উপরে তোলো, আমি দেখাই। এই যে দেখো, কালকে নিয়ে এসেছিল বাবা, কালকে যেরকমটা ছিল আজকেও সেরকমটাই আছে, একদম ফুলটা ঠান্ডা হয়ে গেছে। এটা বনু ট্রিক, তোমরা চাইলে ফলো করতে পারো। এই যে আমার খোপা একদম হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। লুক অ্যাট মাই খোপা, কি সুন্দর লাগছে না? জুঁই ফুল দিয়ে খোপা করলে না এমনিই ভালো লাগে, কোনো তামঝাম না করলেও এমনিই দেখতে ভালো লাগে। আর জুঁই ফুলের গন্ধে সারা ঘরটা মমো করছে। মাই খোপা ডান। এরপর আমি জুয়েলারি পরবো। এই সামনে আমার প্রচুর বেবি হেয়ারস হয়েছে, এই বেবি হেয়ারগুলোকে একটু অ্যালোভেরা জেল দিয়ে আমি সেট করব, কারণ বাকি অন্য কিছু কেমিক্যাল জাতীয় আমি কিছু অ্যাপ্লাই করি না। এমনিতেই মাথায় চুল নেই, আর তারপর যদি সেটিং স্প্রে অ্যাপ্লাই করি, সেটিং স্প্রে বলে তো মাথায় যেটা হেয়ার স্প্রে, হ্যাঁ হেয়ার স্প্রে, ওগুলো অ্যাপ্লাই যদি করি তাহলে আমার চুলের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ওই জন্য আমি একদম যে প্লেন একদম যে অ্যালোভেরা জেলটা ওটা কিনে নিয়েছি, ওটা অ্যাপ্লাই করি। এখন বাজে 2:26 আর আমার গেট রেডি উইথ মি শ্যুটটা ডান। এই ব্লগটা হয়তো গেট রেডি উইথ মি দেখার পর তোমরা দেখতে পাবে, আগে আমি গেট রেডি উইথ মিটা আপলোড করব। দেখি পয়লা বৈশাখের দিন আপলোড করব না পয়লা বৈশাখের আগের দিন আপলোড করব, এখনো ভাবিনি কতদূর কি এডিট করব, তার উপর ডিপেন্ড করছে। আর এই হচ্ছে ফাইনাল লুক, যেটা ব্লগে আমি তোমাদেরকে দেখাচ্ছি। অলরেডি গেট রেডি উইথ মিতে তোমরা দেখে নেবে। আমি স্মোকি আইসটা আমার মনে হচ্ছে আমি একটু হলেও পেরেছি, ভালো লাগছে, মানে ওভারঅল লুকটা আমার মনে হচ্ছে ভালো লাগছে। আবার এটাও বলে রাখি, অনেকের মনে হবে যে ভালো লাগছে না, তারাও কমেন্ট করতে পারো। কি বলবো, মানে সবার পছন্দ তো একই রকম নয়, আমি যতটা যেরকম পারি তার উপর বেস করে আমি একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। ইয়েস, কাম 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 কাম, চোখ বন্ধ করে। বোন এসেছে, হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়, ঠিক আছে একটু চোখ খুলে আয়। আচ্ছা না না, চোখ বন্ধ করে আয়, সামনে কিছু আছে না, আয় আয় আয়। এই যে বোন স্কুল থেকে চলে এসেছে, এইবার টাকা টাকা টাকাবো না, টাকা। আমি সেজেছি, কেমন লাগছে? কি সুন্দর লাগছে, আইলাইনার করেছিস? আমি স্মোকি আইস করেছি রে, কি সুন্দর লাগছে। তো পছন্দ হয়েছে? ভালো সাজতে পেরেছি, এই খোপাটা সত্যি হেল্প করেছে। বাহ, দেখি 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 একটু। আমি আরেকটু পরে সাজটা খুলে দিতাম, ভাগ্যিস তুই স্কুল থেকে এলি, নাহলে ওই ভিডিওতে দেখতে হতো। কেমন লাগছে? সুন্দর লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। একটা বিয়ে বাড়ি কেন পড়ে না বনু, একটা বিয়ে বাড়ি কেন পড়ে না? আমি তাহলে এরকম একটা লুক করে যাবো বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়ি করবো না, সত্যি আর কোনো বিয়ে বাড়ি পড়বে না। তুই উপোস? না আমি উপোস করিনি। খেয়েছিস? সকালে দই মুড়ি খেয়েছি। এখন খাবি তো? তাহলে চল না একসাথে খাবো তো। একসঙ্গে। এই যে দেখ, আর তুই আমার লুকটা দেখে নিতে পারছিস। আইসক্রিম। ও না, আজকে ওরা নিরামিষ। ওরা নিরামিষ খায়, ওরা উপোস, নিরামিষ না। ওরা উপোস করেছে, ও আইসক্রিম অর্ডার করবে না। এই তাহলে রাত 12টা কালকে অর্ডার কর। ঠিক আছে, করবি? হ্যাঁ করবো, কেন করবো। এই শোন না, কালকে স্কুল ছুটি। আমার খুব প্রিটি লাগছে। কালকে স্কুল ছুটি? বাহ, তারপরের দিনও স্কুল ছুটি। স্কুল ছুটি না হলেও বা কি হতো, আমি কলেজে যেতাম। ও প্র্যাকটিক্যাল ক্লাস ছাড়া স্কুলে যাচ্ছে না, বাই দ্য ওয়ে। ও মাই গড। হ্যাঁ, আমাকে কি এরকম বাংলা স্টাইলে শাড়ি পরে রোগা লাগছে? না না, ভালো লাগছে। ভালো লাগছে। দেখি কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে বুঝতে পারিনি। বুঝতে পারিস না? আমি তো ভাবছিলাম তুই কোনো খাবার রেখেছিস। সবসময় খাবারের দাম। মা, আমি ওকে সাজটা দেখানোর জন্য ডাকছি, ও বলছে তুই কি কোনো খাবার বানিয়েছিস? এত সুন্দর সাজটা আমার না, এত সুন্দর সাজটা আমার খুলতে ইচ্ছা করছে না, বাট কান প্রচন্ড ব্যথা করছে। এইটা তো আগে খোল, না হলে তো কোটা খুলতে পারবো না। ও বাবা, বললাম না এটা পরলে কান ভীষণ কান ভীষণ ব্যথা। বুনু আসতে, বুনু আসতে।
বিউটি উইথ পেন, বিউটি উইথ পেন। ও মা গো, ফোনগুলো দেবো? হ্যাঁ খোল। এখন আমি লাঞ্চ করতে যাব। মা আর পিঙ্কি তো উপোস করেছে, আর বোনু যেহেতু চলে এসেছে তো আমরা দুজনে একসাথে লাঞ্চ করব। আমি বলেছিলাম আমি উপোস করব, মা আমাকে উপোস করতে দিল না। মা বললো না, শরীর খারাপ লাগবে, দুর্বল হয়ে যাবে, মাথা ঘোরাবে। আমি এখন ফ্রেশ হয়ে শিব ঠাকুরকে স্নান করালাম, আর সন্ধ্যাবেলা আমরা মন্দিরে যাব সবাই মিলে। তুই তো থাকবি না, তো পড়া আছে? থাকবি? তাহলে আমরা চারজনে সবাই মিলেই সন্ধ্যাবেলা মন্দিরে যাব, ওখানে গিয়ে শিবের মাথায় জল ঢেলে আসবো। আমি উপোস করে নিই, মা আর পিঙ্কি উপোস করে আছে। এই নিয়ে আমি 5 বার একই কথা বলে দিলাম। আমিও তো করে নিই। এখন বাজে 3:45, 3:30 নাগাদ লাঞ্চ করেছি। প্রত্যেক দিন লাঞ্চ করতে করতে দেরি হয়ে যাচ্ছে, কিছু করার নেই, কাজ থাকলে একটু দেরি হবেই। এখন আমি ভয়েস ওভার করবো। আমি দুপুরের দিকটাতেই ভয়েস ওভার করি, কারণ দুপুরে দেখবে সবাই মোটামুটি একটু ঘুমোয়, চারিপাশটা একটু শান্ত থাকে, ব্যাকগ্রাউন্ড নয়েজ খুব একটা হয় না। আর আমার বাড়িতে সারাদিন তো হইচই হতেই থাকে, বোনরা সারাদিন কথা বলা, টুকটাক ঝগড়া, মজা, এগুলো তো হতেই থাকে। তো ওই জন্য দুপুরের দিকটা সবাই রেস্ট করতে চলে যায়, মাও ঘুমোয়, ওরাও একটু ঘুমোয়। তো দুপুরের দিকটা বাড়িটা একদম শান্ত নিরিবিলি থাকে, আমিও মনের আনন্দে ভয়েস ওভার করতে পারি। আজকে যে মিনি ব্লগটা আমি পোস্ট করব তার ভয়েস ওভার করতে হবে, প্লাস এডিট করতে হবে। তারপর আমি হয়তো আধা ঘন্টার জন্য একটু রেস্ট নেব, আবার সন্ধ্যাবেলা তো বেরোতে হবে, মায়েদের সঙ্গে মন্দিরে যাব। তো এই হলো আপাতত আপডেট। চলো আমি এখন ভয়েস ওভারটা করি। আরও একটা সুবিধে, এই টাইমটাতে ভয়েস ওভার করলে আমাকে কাউকে চুপ করতে বলতে হয় না, আর বাকিরাও তাদের নিজেদের কমফোর্ট স্পেসে থাকে, তো অসুবিধে হয় না। উফ, আমার ফেসটা দেখে বুঝতে পারছো, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। ফ্যান অফ করে আমি ভয়েস ওভার করছিলাম, আর এই গরমে ফ্যান বন্ধ করে থাকা মানে, আমার এসি চালালে হয় বাট এসির সাউন্ডটা আমার ভালো লাগে না, একটা খুব হালকা সাউন্ড হয় যেটা আমার ভালো লাগে না। আর এই মুহূর্তে আমার খাটের অবস্থা খানিকটা এরকম, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, শাড়িটাকেও ভাঁজ করে তোলা হয়নি, পরে করবো। এখন আমি একটু রেস্ট নিই, তারপর তোমাদের সঙ্গে সন্ধ্যায় দেখা হচ্ছে, পরে সব গোছাবো, এখন একদম ইচ্ছে করছে না। এখন 5:30 বাজে, আমি এডিট করে ভিডিওটা পোস্ট করে যেই না একটু শুতে গেছি, বাবা ফোন করে বলল বিল করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমার ঘুমানো হলো না, আর যেহেতু 5টা বেজে গেছে তাই ভাবলাম না, উঠে যাই, একটু পরে মায়ের সঙ্গে মন্দিরে যাব, রেডি হতে হবে। আর আমার মা তো জাস্ট চুটকিতে রেডি হয়ে যায়, বাট আমাদের একটু সময় লাগে। বোনরাও ঘুমোচ্ছিল, ওদেরকেও ডাকলাম, সবাই মিলে এখন রেডি হচ্ছি। বাট আমি যেহেতু সকালে শাড়ি পরেছি ওর জন্য এখন আর শাড়ি পরছি না, একটা সালোয়ার পরে নেব। পিঙ্কি শাড়ি পরছে। কালকে কি বাবা এনেছে গঙ্গা জল? কালকেই তো আমরা গেলাম মায়াপুর, এই মায়াপুর বলছি, ইসকন, পানিহাটি ইসকন। পরশুদিন গেলাম, ভুলে গেছি আমি। হ্যাঁ, এখন আমরা আগে বাড়ির শিব ঠাকুরকে স্নান করিয়ে তারপর আমরা মন্দিরে যাব। মা রেডি হয়ে গেছে, মা একটা হলুদ কালারের শাড়ি পরেছে। চলো তুমি আগে পুজোটা করে নাও, আমি ওদেরকে দেখি ওরা কতদূর কি রেডি হলো। আমি তো হাফ রেডি হয়েছি, যা গরম না, একদম ঘেমে স্নান হয়ে যাচ্ছে। আমি একটু কাজল পরবো, একটু লিপস্টিক পরবো। কি রে তোর হলো? না, ইয়াররিংস পরবো এবার। গোল্ডেন, হ্যাঁ ওইটা পর, ওইটা পর। দেখ তোর আবার কানের ইয়ে তো ছোট। এটা ঢোকে, এটা চিপলে ঢোকাই। এই যে চলো, আমরা আলটিমেটলি সবাই রেডি হয়ে গেছি। এখন বাজে কত, 7টা মতো বেজে গেছে। এখন আমরা বেরোচ্ছি। বুনু ফোনটা ধর। সবার লাগলে দূর থাকতে হবে। বাড়ি থেকে বেরোনোর আগে সবকিছু বন্ধ আছে কিনা এটা দেখাটা একটা বিগ ডিল। সরি। চলো এখন আমরা যাই। মা বলেছিল 5টা থেকে 7টা পর্যন্ত নাকি ষষ্ঠীটা রয়েছে, ভালো সময় এরকম কিছু। গরমটা ঘরে থাকলেই বেশি মনে হচ্ছে, বাইরে তো একটু হাওয়া আছে তাই না? আর বাড়ির জামা কাপড় পরে থাকলে অতটাও গরম লাগে না, যেই বাইরের জামা কাপড় পরবো বাহ এত গরম লাগবে। যদিও বাইরে বেরোনোর পর এত হাওয়া দিচ্ছে, গরম অতটাও লাগছে না। মা আর পিঙ্কি এগিয়ে চলে গেছে, আমি আর বুনু এখন মিষ্টি কিনে নিলাম, কারণ মিষ্টিটা কেনা ছিল না। এমনিতে রোজ বাবা মোটামুটি মিষ্টি নিয়ে আসে গোপালের জন্য, বাট আজকে বাড়িতে মিষ্টি ছিল না, মিষ্টিটা কিনে নিয়েছি। চলো, আমি দেখতে পাচ্ছি না, মা আর পিঙ্কি এত স্পিডে হেঁটেছে, মন্দিরে চলেও গেছে। হ্যাঁ পৌঁছেও গেছে। আজকে নীলষষ্ঠী উপলক্ষে পুরো মন্দিরটাকে টুনি লাইট দিয়ে সাজিয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে? হেভি লাগছে, পুরোটাই সাজিয়েছে টুনি লাইট দিয়ে।
ওই যে পিঙ্কি ওখানে লাইনে দাঁড়িয়েছে আর আমরা এখানে ওয়েট করছি। আমরা একসাথে 4 জনে দেবো। আমার মায়ের শেষ মুহূর্তে মনে হলো যে নীলকণ্ঠ ফুল আনবেই, আবার গিয়ে নিয়ে এসেছে কিনে। মায়ের শেষ মুহূর্তে মনে হলো মা নিয়ে চলেও এলো। চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। কিছু বল, একটা কথা বলবো কি না বুঝতে পারছি। বল বল, জোরে বল। বাড়িতে গিয়ে কি মা ছবি সব মানে উপোস করেনি, কিন্তু সাবু মাখার দিকে ওর নজর আছে। উপোস করেনি কিন্তু পিঙ্কি, কিন্তু সাবু মাখার দিকে ওর নজর। হ্যাঁ, ওর মেন হচ্ছে মোটো হচ্ছে সাবু মাখা খাওয়া। অন্যবারে আমি উপোস করি, বাট আজকে আমি উপোস করিনি, আর আজকে উপোস না করেও আমিও সাবু মাখাই খাবো। চল বাড়ি যাই। বাড়ি গিয়ে প্রথমে ফল কাটবো, তারপর সাবু মাখা বানাবো, এই হচ্ছে ব্যাপার। মা, তোমার কি খিদে পেয়েছে? জল তো খেতে ইচ্ছে করবে, আর এত গরম পড়েছে না, না খেয়ে থাকলে না গলা শুকিয়ে যাওয়ার। লেবু আছে। আমি তো সকাল থেকেই ভাবছি যে মা আর পিঙ্কি কি করে এত গরমের মধ্যে উপোস করে আছে। শিবরাত্রি যখন করেছিলাম তখন তো তাও একটু ওয়েদারটা ঠান্ডা ছিল, এত গরমের মধ্যে উপোস করলে কি বারবার গলাটা শুকিয়ে যাচ্ছে। মা কত কাজ করে দেখো। আমার মা উপোস করেই আমার মায়ের মনে হয় যে পুরো ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, সব নামিয়ে আমার মা পরিষ্কার করেছে, সমস্ত কার্টেন্সগুলো সব নামিয়ে সব ধুয়েছে। আমাদের ফ্ল্যাটে 3 তলা দিয়ে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে আসার পর আমরা বুঝতে পারি যে আমরা কতটা আনফিট। ও, কেউ এক্সারসাইজ করে না এখানে, আমিও করি না। সেই চল, আমার এখন আমরা বাড়ি চলে এসেছি, আর মা আর পিঙ্কি এখন সাবু মাখা বানাচ্ছে। ওই আর কি, আমরা সবাই পিঙ্কির হাতে সাবু মাখা খাই প্রতিটা উপোসে। হ্যাঁ, ছাড়িয়ে দিচ্ছে মা কলাগুলোকে। হ্যাঁ, গুঁড়ো দুধ লাগবে, গুড় লাগবে। এই সাবু মাখার একটা মানে ইউনিক বিষয় আমি তোমাদেরকে বলছি। আমাদের বাড়িতে সাবু মাখা হলে আমরা সবাই মানে বেশি বেশি খাবো এরকম ভেবে বাটিতে বেশি বেশি করে নিয়ে নিই। প্রথম দিকটা তো খুব ভালো লাগে, একটু শেষের দিকে গেলে আর কেউ খেতে পারি না, বিশেষ করে পিঙ্কি। ও তো লোভ করে অনেক বেশি বেশি নিয়ে ফেলে আর তারপর আর খেতে পারে না। আমি তো ওটাই বলছি, আমি ফলটা কেটে দিই, তোমরা সাবু মাখাটা বানাও, তাহলে আগে ফলটা দিয়ে তোমরা উপোসটা ভাঙো, তারপর সাবু মাখাটা খাও। গুঁড়ো দুধ সবটা দিয়ে দিয়েছে। একটু জল দে বুনু, একটু জল দে। ওটাতে জল দিবি না, এরকম শুকনো শুকনো থাকবে। আমার মা ব্লগে খুব একটা কথা বলে না, সেই জন্য সবাই ভাবে বোধহয় আমার মা খুব শান্ত। আমার মা যা মজার কথা বলে, মানে লিটারালি আমরা রাস্তায় বেরোলে অনেক সময় হাসি আর আমরা থামাতে পারি না, আমার মা এত ফানি ফানি কথা বলে। তো যাই হোক, এখন সাবু মাখাটা হয়ে গেছে, এখন আমি ছোলা আর শসা আর তার সঙ্গে কাঁচা আম দিয়ে একটা মাখা বানাবো, কারণ মিষ্টিটা খালি পেটে বোনরা খাবে না। বোনার মা আগে এই ছোলা মাখাটা খাবে, তারপর সাবু মাখাটা খাবে। তরমুজ কাটবো এখন? হ্যাঁ, একটু পরে কাট। একটু পরে কাট। কিন্তু অত খেতে পারবো তো না, তরমুজ এখন রাতের বেলা কেটো না, তাহলে কালকে শেষ হবে না তো তরমুজ, তারপর এই পড়ে থাকবে, সেই আবার ফ্রিজে রাখতে হবে তো। মিষ্টি আনো বলেছে, বেশি একবারে কেটে লাভ নেই, আর ফল কেটে না, রাখতে তরমুজ না কাটাটাই ভালো, কালকে খাবে হ্যাঁ, কারণ তরমুজ এখন কাটলে তোরা কতই বা খাবি, আর আমরা বেশি খেতে পারবো না। হ্যাঁ, মহব্বতের শরবত করবো ভাবলাম তো, আমি অনেক দিন ধরে ভেবে রেখেছি যে মহব্বতের শরবত বানাবো, কিন্তু সেই মহব্বতের শরবতের জন্য মেইন দরকার হচ্ছে রুয়াবজা। মা, চা পাতা দিয়ে হবে না, আর মা বলছে চা পাতা দিলে হয়ে যাবে। তাই অনলাইনে দেখ না, অনলাইনে প্রচুর বড় আর প্রচুর দাম। অনলাইনে কি হচ্ছে, অনেক বড় বড় বোতল, মানে আমরা একবার বানাবো অত বড় বোতল কিনে নিয়ে এসে ফ্রিজে পড়ে থাকবে। আমি কালকে ব্যারাকপুরে যাব, দেখবো 10 টাকা বোতল পাওয়া যায় নাকি? না না, 100 অ্যাট লিস্ট মোটামুটি। সাবু মাখা, ছোলা, শসা মাখা, দাঁড়া সাদা হয়ে গেল কেন ক্যামেরাটা। সাবু মাখা, ছোলা, শসা মাখা সবকিছু রেডি হয়ে গেছে। আস্তে আস্তে খাও, মা সারাদিন উপোস করে আছে, অত তাড়াতাড়ি খেও না। দূর বাবা, গরম করছে। মা, পিঙ্ক একটু ফ্যানটা চালিয়ে দে। আচ্ছা, আমি দিচ্ছি ফ্যান চালিয়ে। তুমি এসির সামনেই বসে আছো মা। তোমাকে তো আর এত কষ্ট করতে হবে না।
খা 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 খেয়ে বল কেমন হচ্ছে? তুই খা আগে, তুই সারাদিন উপোস করে আছিস। আরে পিতির বাল রান্না করবে। আর তুইও তো সারাদিন উপোস করে আছিস, কিন্তু খেয়ে উপোস। আমি ছোটবেলায় মায়ের সাথে খুব উপোস করতাম, কখনো কখনো খেয়ে করতাম, কখনো কখনো না খেয়ে করতাম। তুমি আলতাও পড়তে বাবা। হ্যাঁ হ্যাঁ, তুমি আলতা পাও না। এখন বাজে 11টা আর আমি ফ্রেশ হয়ে এতক্ষণ একটা সিনেমা দেখছিলাম, একটা হলিউড সিনেমা দেখছিলাম। আমার রিসেন্টলি সার্ভাইভাল থ্রিলারের প্রতি ভীষণ ভালো লাগা এসেছে, আমি প্রচুর ওরকম ধরনের সিনেমা দেখছি। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে মেক শিওর একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা, বাই।